আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এবার ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্নে যখন দেখলেন, কে যেন বলতেছে, ওরে ইব্রাহিম ইবনে আদহাম, নাহক ভাবে একটা খেজুর খাওয়ার কারণে দীর্ঘ 1 বছর পর্যন্ত মহান আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করে নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে তাড়াহুড়া করে হাউমাউ করে উঠে মক্কার পথে রওনা হয়ে গেলেন। মক্কার পথে রওনা হয়ে দীর্ঘদিন পরে যখন মক্কায় পৌঁছলেন, দোকানের কাছে গেলেন, গিয়া দেখেন যেই লোকের কাছ থেকে খেজুর কিনেছিলেন লোকটি নেই। একটা ছেলে বসা, জিজ্ঞেস করেন, বাবা এই দোকানে যে একজন মুরব্বী ছিলেন উনি কোথায়? ছেলেটি জিজ্ঞেস করলো, বাবা উনি তো আমার বাবা, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এমন মুহূর্তে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, বাবা আমি তো মস্ত বড় একটা ভুল করে ফেলছি, ও বাবা তুমি কি আমাকে মাফ করবানি? সন্তান জিজ্ঞেস করলো, কি বাবা কি করেছেন? বললেন, দীর্ঘ 1 বছর পূর্বে তোমার বাবার দোকান থেকে আমি একটি খেজুর আমার মনে করে খেয়ে নিয়েছিলাম। তোমার বাবার দোকান থেকে 1 কেজি খেজুর আমি ক্রয় করেছিলাম, পাল্লার নিচ দিয়ে একটা খেজুর লেগেছিল, আমার নিজের মনে করে আমি খেয়ে ফেলেছি, যার কারণে 1 বছর পর্যন্ত মহান মাওলা মহান মালিক আমার কোনো ইবাদত বন্দেগী কবুল করে নাই। আমি অনেক কষ্ট করে আমি তোমার দোকানে আবার আসলাম বাবা মাপ চাওয়ার জন্য, তোমার বাবার কাছে মাপ চাওয়ার জন্য, তুমি কি আমাকে মাফ করবা? এবার সন্তান বলতেছেন, ও আল্লাহর বান্দা, এই খেজুরে তো শুধু আমার হক না, আমার পরিবার পরিজন মা বাপ সকলেরই তো হক। আমি আমার সকলের হক আমি কিভাবে মাফ করতে পারবো? আমার পক্ষে সম্ভব না। তুমি বাড়িতে গিয়ে আমার মা আমার ভাই বোনদের কাছ থেকে তুমি মাপ চেয়ে নাও। এই কথা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই লোকটির বাড়িতে গেলেন। যাওয়ার পরে পরিবার পরিজনের সকলের কাছ থেকে মাপ চেয়ে নিলেন। সকলের কাছ থেকে মাপ চাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আর সেজদায় লুটে পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করলেন, ওগো মালিক, যাদের কাছ থেকে খেজুর নিয়েছিলাম তাদের কাছে আমার সাধ্য অনুযায়ী মাপ চাইলাম, ও মাওলা মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। সেজদায় যখন কান্নাকাটি করতেছিল, এবার গায়েব থেকে আওয়াজ, হে আল্লাহর বান্দা ইব্রাহিম, আজকে এই মুহূর্তে তুমি যে সেজদায় পড়ে মালিককে ডাকছো, দীর্ঘ 1 বছরের সেজদার চাইতে এই মুহূর্তে তুমি যে তোমার মালিকের কুদরতি কদমের সেজদা দিয়ে কান্না করেছো, দীর্ঘ 1 বছরের সেজদার চাইতে এই সওয়াবের দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله
ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غضي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে ইহকালীন জগতের সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ বিবেকে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাকে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, প্রথমে আমরা আলোচনার মূল বিষয়বস্তু শুনব, যার কারণে আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে। এজন্য আজ আমি আপনাদের খেদমতে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ তথা আল্লাহর হক এবং বান্দার হক এ বিষয়ে আপনাদের খেদমতে কথা বলবো। এজন্যে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসার ৩৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি মহানবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমরা শুনব আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে প্রথমে আল্লাহ তাআলা তার হক নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা মানব জাতির ধারাবাহিক পারস্পরিক একজন অপরজনের কাছে কি হক কি পাওনা সেগুলো নিয়ে সুবিস্তারে আলোচনা করেছেন। তাহলে আমরা শুরুতেই
আল্লাহ পাকের হক কি সে বিষয়ে আমরা আলোচনা করব। এখানে আল্লাহ তাআলা শুরুতে আল্লাহ পাকের হক কি সে বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরু লগ্নে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো। এখানে আল্লাহ পাক বান্দার কাছে কি হক এবং পাওনা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এজন্য আল্লাহ পাকের হক কি, বান্দার কাছে আল্লাহ পাকের হক কি সে বিষয়ে জানার জন্য আমরা নবীজির একখানা হাদিস থেকে আমরা জানব। তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে বান্দার কাছে আল্লাহর পাওনা কি। আবার বান্দা যখন আল্লাহর পরিপূর্ণ পাওনা আদায় করে নিবে, তখন আল্লাহর কাছে বান্দার কি পাওনা হবে সে বিষয়ে আমরা জানব। তাহলে আসুন আমরা শুনে নেই বান্দার কাছে আল্লাহর পাওনা কি। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, নবীজির একজন সাহাবী যার নাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে নবীজি এত বেশি পরিমাণ মহব্বত করতেন, নবীজির অত্যন্ত মহব্বতের একজন সাহাবী নাম যার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজির সাথে কোথাও বের হয়েছেন। নবীজি এবং নবীজির সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সোয়ারির উপরে আরোহণরত অবস্থায় হঠাৎ করে নবীজি হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, ও মুআজ, তুমি কি জানোনি বান্দার কাছে আল্লাহর হক কি, আল্লাহর পাওনা কি? আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, নবীজি তাদেরকে যখন কিছু জিজ্ঞেস করতেন, সাহাবায়ে কেরামদের যদিও জানা থাকতো তারপরেও কোনো জবাব দিতেন না। কেন জবাব দিতেন না? কারণ হইল তারা মনে করতেন আমাদের কাছ থেকে প্রশ্নের জবাব যা আসবে এর চাইতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জবান থেকে যা আসবে সেটাই বেশি গ্রহণযোগ্য হবে। সেই জন্যে সাহাবায়ে কেরাম জানা থাকা সত্ত্বেও জবাব দিতেন না। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী মুআজ, তুমি কি জানোনি বান্দার কাছে আল্লাহর হক কি? নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, ওগো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। যেই মাত্র মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, নবীজি তখন বললেন, তাহলে শুনো, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো দুটি। এক নাম্বার, বান্দা আল্লাহকে এক বলে বিশ্বাস করে আল্লাহর গোলামি করবে, যেই কথাটি আল্লাহ পাক সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমার শুরুতে বলেছেন। দুই নাম্বার, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো বান্দা যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহকে লা শরীক বিশ্বাস করে গোলামি করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
এই কথাই আল্লাহ পাক সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমার শুরুতে বলেন। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের কাছে আমার দুটো পাওনা। এক নাম্বার পাওনা হলো বান্দা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে গোলামি করবা। দুই নাম্বার পাওনা হলো আমাকে লা শরীক বিশ্বাস করে তোমরা আমার গোলামি করলা। এই হলো বান্দার কাছে আল্লাহর দুটি পাওনা। আমার মুসলমান ভাইরা, বান্দা যখন আল্লাহর এই দুটা পাওনা পরিপূর্ণভাবে আদায় করে নিবে, তখন আল্লাহর কাছে বান্দার কি পাওনা হবে? নবীজি আবার নবীজির সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ও মুআজ, জানোনি বান্দা যখন আল্লাহর পাওনাগুলা পরিপূর্ণভাবে আদায় করে নিবে তাহলে আল্লাহর কাছে বান্দার কি পাওনা হবে জানোনি? এবারও আল্লাহর নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবারও নবীজি বলেন, ও মুআজ, বান্দা তাহলে শোনো, বান্দা যখন আল্লাহর হকগুলা পরিপূর্ণভাবে আদায় করে নিবে, আল্লাহর কাছে বান্দার পাওনা হয়ে যায় মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে নিজ জিম্মায় আল্লাহর তৈরি জান্নাতে বান্দাকে পৌঁছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম যে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ নিয়ে আলোচনা করব। সুবিস্তারে আলোচনা করার সুযোগ নেই। সংক্ষেপভাবে বান্দার কাছে আল্লাহর পাওনা কি, আল্লাহর কাছে বান্দার পাওনা কি, আপনাদের খেদমতে আমি বললাম। এখন আমরা শুনবো আল্লাহ পাক পরবর্তীতে হুকুকুল ইবাদের বিষয় নিয়ে সুবিস্তারে আলোচনা করেছেন। আল্লাহ পাকের পাওনার পরে বান্দার পারস্পরিক একে অপরের কাছে কি পাওনা, কি হক, এই ব্যাপারে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক হুকুকুল ইবাদ, বান্দার হক বিষয় নিয়ে আলোচনা করেছেন। বান্দার হকের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম বান্দাদের মধ্য থেকে মা বাবার হকের আলোচনা করেছেন। বান্দার হক, হুকুকুল ইবাদ, এটা এমন একটা হক যেই হকের ব্যাপারে আল্লাহ নিজে চাইলেও মাফ করতে পারেন না। আল্লাহ বলেন, বান্দার হক যদি বান্দা নষ্ট করে পেল, এটা কেবলমাত্র শুধুমাত্র বান্দার কাছ থেকেই তোমার মাপ চেয়ে নিতে হবে, নতুবা বান্দার হক বান্দা মাপ না করলে আমি আল্লাহ তার জিম্মাদারি নেব না। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য হাদিস শরীফে নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানোনি অভাবীকে, দরিদ্রকে, গরিবকে, অসহায়কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অসহায়, গরিব, নিঃস্ব ওই ব্যক্তি যার কোনো সম্বল নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই। মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার ওয়ালা, যেই ব্যক্তির দিরহাম নেই, টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, সেই তো গরিব। আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অসহায় গরিবকে? নবীজি এবার বলেন, অসহায় গরিব হলো আমার উম্মতের ওই ব্যক্তি, যেই ব্যক্তি হাসরের ময়দানে তার আমল নামাতে নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদতগুলার সওয়াব এত পরিমাণ নিয়ে উঠবে, কিন্তু হাসরের ময়দানে বান্দার হক নষ্ট করার কারণে, দুনিয়াতে বান্দার হক নষ্ট করার কারণে
তার এই পরিমাণ ইবাদতগুলা বান্দাকে দিতে দিতে এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে যাবে। মানে যেই সমস্ত বান্দাদের হক নষ্ট করেছে তাদের গুনার বুঝাত সে গ্রহণ করে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে, তার সওয়াবগুলা দিয়ে সে নিঃস্ব হয়ে যাবে, শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়া তার সাব্যস্ত হবে। আমার উম্মতের অসহায় সেই ব্যক্তি। সুতরাং বান্দার হক এটা সাধারণ কোনো বিষয় নয়, আমরা এটাকে সাধারণ মনে করি। বান্দার হক যদি বান্দা নষ্ট করে ফেলো, দুনিয়াতে যদি তার কাছ থেকে মাফ না নেও, আল্লাহ পাক সেটা মাফ করবেন না। এই ব্যাপারে আমি আপনাদেরকে চমৎকার একটা ওয়াকিয়া শোনাই। যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, বান্দার হক নষ্ট করলে যে আল্লাহ মাফ করেন না, এর এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে আমি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিন্দেগির গঠিত এই ওয়াকিয়াটা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ছিলেন বলখ দেশের বাদশাহ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি বাইতুল মুকদ্দাস থেকে সফর করে উনি মক্কা নগরীতে গিয়েছেন। মক্কাতে যাওয়ার পরে মক্কার শহর থেকে, বাজার থেকে 1 কেজি খেজুর ক্রয় করলেন। খেজুর যখন গ্রহণ করলেন, বিক্রেতা যখন খেজুর দিল, তখন বিক্রেতার খেজুরের পাল্লার নিচে একটা খেজুর লেগেছিল। নেওয়ার বেলা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি মনে করলেন এই খেজুরটা আমার 1 কেজির ভেতরেই হবে, তা মনে করে উনি খেয়ে ফেললেন। দীর্ঘ 1 বছর পরে মক্কা থেকে আসতে আসতে বাইতুল মুকদ্দাসে আসলেন। সেখানে রাতে বিশ্রাম নিলেন, ঘুমাইলেন। হঠাৎ করে স্বপ্নে যুগে দেখতেছেন কে যেন বলতেছে, ও আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, না হক ভাবে একটি খেজুর তুমি খাওয়ার কারণে দীর্ঘ 1 বছরের ইবাদত আল্লাহ তোমার কবুল করে নাই। যত তাড়াতাড়ি পারো তুমি তার কাছ থেকে মাপ নাও। এই কথা যখন স্বপ্নে যুগে শুনলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে হাউমাউ করে চিৎকার করে উঠলেন। জলদি করে উনি আবার মক্কার পথে রওনা হয়ে গেলেন। আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, এবার ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্ন যখন দেখলেন কে যেন বলতেছে, ওরে ইব্রাহিম ইবনে আদহাম, নাহক ভাবে একটা খেজুর খাওয়ার কারণে দীর্ঘ 1 বছর পর্যন্ত মহান আল্লাহ তোমার কোনো ইবাদত কবুল করে নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে তাড়াহুড়া করে হাউমাউ করে উঠে মক্কার পথে রওনা হয়ে গেলেন। মক্কার পথে রওনা হয়ে দীর্ঘদিন পরে যখন মক্কায় পৌঁছলেন, দোকানের কাছে গেলেন, গিয়া দেখেন যেই লোকের কাছ থেকে খেজুর কিনেছিলেন লোকটি নেই। একটা ছেলে বসা, জিজ্ঞেস করেন, বাবা এই দোকানে যে একজন মুরব্বী ছিলেন উনি কোথায়? ছেলেটি জিজ্ঞেস করলো, বাবা উনি তো আমার বাবা, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এমন মুহূর্তে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা আমি তো মস্ত বড় একটা ভুল করে ফেলছি, ও বাবা তুমি কি আমাকে মাফ করবানি? সন্তান জিজ্ঞাসা করলো, কি বাবা কি করেছেন? বললেন, দীর্ঘ 1 বছর পূর্বে তোমার বাবার দোকান থেকে আমি একটি খেজুর আমার মনে করে খেয়ে নিয়েছিলাম। তোমার বাবার দোকান থেকে 1 কেজি খেজুর আমি ক্রয় করেছিলাম, পাল্লার নিচ দিয়ে একটা খেজুর লেগেছিল, আমার নিজের মনে করে আমি খেয়ে ফেলেছি।
যার কারণে 1 বছর পর্যন্ত মহান মাওলা মহান মালিক আমার কোনো ইবাদত বন্দেগী কবুল করে নাই। আমি অনেক কষ্ট করে আমি তোমার দোকানে আবার আসলাম বাবা মাপ চাওয়ার জন্য, তোমার বাবার কাছে মাপ চাওয়ার জন্য। তুমি কি আমাকে মাফ করবা? এবার সন্তান বলতেছেন, ও আল্লাহর বান্দা, এই খেজুরে তো শুধু আমার হক না, আমার পরিবার পরিজন মা বাপ সকলেরই তো হক। আমি আমার সকলের হক আমি কিভাবে মাফ করতে পারবো? আমার পক্ষে সম্ভব না। তুমি বাড়িতে গিয়ে আমার মা বাবা তাদের কাছ থেকে, আমার মা আমার ভাই বোনদের কাছ থেকে তুমি মাপ চেয়ে নাও। এই কথা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই লোকটির বাড়িতে গেলেন। যাওয়ার পরে পরিবার পরিজনের সকলের কাছ থেকে মাপ চেয়ে নিলেন। সকলের কাছ থেকে মাপ চাওয়ার পরে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহর কাছে তাওবা করলেন। আর সেজদায় লুটে পড়ে আল্লাহর কাছে কান্নাকারি করলেন, ওগো মালিক, যাদের কাছ থেকে খেজুর নিয়েছিলাম তাদের কাছে আমার সাধ্য অনুযায়ী মাপ চাইলাম। ও মাওলা, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। সেজদায় যখন কান্নাকাটি করতেছিল, এবার গায়েব থেকে আওয়াজ, হে আল্লাহর বান্দা ইব্রাহিম, আজকে এই মুহূর্তে তুমি যে সেজদায় পড়ে মালিককে ডাকছো, দীর্ঘ 1 বছরের সেজদার চাইতে এই মুহূর্তে তুমি যে তোমার মালিকের কুদরতি কদমের সেজদা দিয়ে কান্না করেছো, দীর্ঘ 1 বছরের সেজদার চাইতে এই সওয়াবের দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? বান্দার হক নষ্ট করলে পরে আল্লাহ মাফ করেন না। অথচ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি নিজের মনে করে একটা খেজুর খাওয়ার কারণে আল্লাহ ইবাদত বন্দেগী কবুল করে নাই দীর্ঘ 1 বছর পর্যন্ত। আর অথচ আমরা কত দোকানওয়ালার কাছ থেকে বুট বাদাম বিভিন্ন জিনিসগুলা তাদেরকে না খয়ে না বলে আমরা খেয়ে ফেলি। আমরা ব্রুককেফও করি না। সাবধান, অন্যায়ভাবে না হকভাবে আমরা কোনোদিন আজ থেকে আমরা কাহারো কাছ থেকে কোনো কিছু খাবো না। এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সুতরাং আমার বন্ধুগণ, আমরা কোনোভাবেই যেন বান্দার হক নষ্ট না করি, সেই ব্যাপারে আমরা সচেতন থাকব। তাহলে আসুন, বান্দার হকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক প্রথমে মা বাবার হকের আলোচনা করেছেন। কারণ এই পৃথিবীতে মানুষ আল্লাহ পাকের হুকুমে এসেছে। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, তবে আল্লাহ পাক মা বাবার মাধ্যমে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেজন্য প্রথমে মা বাবার হকের আলোচনা করেছেন। তো মা বাবার হকের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানের কাছে মা বাবার হকের বেলায় আল্লাহ পাক বলেন, সন্তান যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। সন্তানের কাছে মা বাবার কি হক কি পাওনা, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের এক আয়াতে সুবিস্তারিতভাবে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما। এই আয়াতে আল্লাহ পাক মা বাবার হকের সুবিস্তারিত আলোচনা করেছে। সুতরাং মা বাবার সঙ্গে সব সময় ভালো ব্যবহারের আদেশ আল্লাহ পাক সন্তানদের বেলায় দিয়েছেন। তবে মা বাবার জীবনের একটি মুহূর্তের কথা বিশেষভাবে উল্লেখ করে আল্লাহ বলেন, তোমাদের মা বাবা তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সময়ে সাবধান, তাদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। আল্লাহ পাক উল্লেখ করে বলেন, তাদেরকে উফ শব্দ বলে তোমরা কষ্ট দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। কোনো দুনিয়ার কোনো সন্তানকে আল্লাহ পাক এমন হুকুম, এমন অধিকার আল্লাহ পাক দান করেন নাই। সুতরাং মা বাবা যদি খারাপ হয়, তারপরেও সন্তানের এমন অধিকার নেই মা বাবাকে খারাপভাবে কথা বলবে। এমনকি আল্লাহ পাক বলেছেন, মা বাবা যদি মুশরিকাও হয়, তারপরেও সন্তান দুনিয়ার জগতে মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। খারাপ ব্যবহার করবেন দূরের কথা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার তো প্রশ্নই জাগে না। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহারের অধিকার আল্লাহ সন্তানকে দান করেন নাই। আরে ভাই, খারাপ ব্যবহার পরের কথা। বনি ইসরাইলের যুগ শ্রেষ্ঠ একজন আবেদ মায়ের কথার জবাব না দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়াতে এত অপদস্থ করেছেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। আপনারা জানেন, হাদিসের কিতাব বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় কিতাবে আসছে, বনি ইসরাইলের যুগ শ্রেষ্ঠ একজন ওলি যার নাম জুরাইজ রহমতুল্লাহ আলাইহি। এই জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বড় আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন, আল্লাহ ভক্ত বান্দা ছিলেন। আল্লাহর গুলামি করতে গিয়া, আল্লাহকে ডাকতে গিয়া, আল্লাহ আল্লাহ করতে গিয়া সংসার ত্যাগী হয়েছেন, সংসার বিমুখ হয়েছেন, বৈরাগী হয়েছেন। আল্লাহকে কেমনে পাওয়া যায়? এমন আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকার জন্য নীরব নিবৃতে হুজরাখানা করেছেন, ঘর করেছেন, সেখানে নীরবে নিস্তব্ধে আল্লাহকে যেন ডাকতে পারেন, আল্লাহর সঙ্গে যেন প্রেমালাপ করতে পারেন। এইভাবে উনি একটা উপাসনালয়, নীরব একটি ঘর বানিয়েছেন যাতে আল্লাহকে ডাকতে পারেন। একদিন উনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আল্লাহর গুলামি করার জন্য, নামাজ পড়ার জন্য সেই ঘরে প্রবেশ করলেন, নামাজ পড়তেছেন। এমন মুহূর্তে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির মা এসে বললেন, ইয়া জুরাইজ কাল্লিমনি, ও জুরাইজ আমার সঙ্গে কথা বলো। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। একদিকে মা ডাকলেন, মা তো অনেক দামি, অপরদিকে আমি আল্লাহর গুলামিতে নামাজে লিপ্ত, আল্লাহ পাকও আরো অনেক দামি, দামি একটা ইবাদতে আমি লিপ্ত, কার কথার জবাব দেব? আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, জুরাইজ রহমতুল্লাহ আলাইহি নামাজে মা এসে ডাক দিলেন, ইয়া জুরাইজ কাল্লিমনি, ও জুরাইজ আমার সঙ্গে কথা বলো। প্রথমবার জুরাইজ মায়ের ডাক শোনার পরে চিন্তায় পড়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিবেন না, আল্লাহর ইবাদতে নামাজে লিপ্ত থাকবেন, আল্লাহকে খুশি করবেন। শেষ পর্যন্ত ফলাফল নিয়ে আসলেন, না না না, মায়ের কথায় জবাব দেওয়া যাবে না, আল্লাহর গুলামি, আল্লাহর কথার দাম দেওয়া লাগবে, অগ্রাধিকার দেওয়া লাগবে। মার কথা শুনলেন না। দ্বিতীয়বার আইসা
জুরাইজ রহমতুল্লাহ আলাইহির মা বললেন, ও জুরাইজ আমার সঙ্গে কথা বলো। দ্বিতীয়বারও আল্লাহর বান্দা জুরাইজ মায়ের কথার জবাব দিলেন না। এইবারও জুরাইজ মার কথার জবাব দিলেন না, আল্লাহর গোলামিতে নামাজে লিপ্ত হয়ে গেলেন। 3 নাম্বার বার আবার মা আয়েশা ডাক দিলেন, ইয়া জুরাইজ কাল্লিমনি, ও জুরাইজ তুমি আমার সঙ্গে কথা বলো। আমার মুসলমান ভাইরা, এবারও আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহি মায়ের কথার জবাব না দিয়ে আল্লাহর ইবাদতকে অগ্রাধিকার দিলেন। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি যখন মায়ের কথার জবাব দেন নাই, মা গুসা করে ফেললেন, বেজার হয়ে গেলেন। মায়ের মনে কষ্ট এসে গেল। মায়ের মনে কষ্ট আসার কারণে মা বদদুয়া দিয়ে দিলেন, জুরাইজকে বদদুয়া দিয়ে দিলেন। আমার যুবক ভাইরা দেখেন, জুরাইজ মায়ের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে নাই, নামাজরত অবস্থায় শুধুমাত্র মায়ের কথার জবাব দেয় নাই। মা গুসা করে বেজার হয়ে মা জুরাইজকে বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ফি উজুহিল মায়ামিস। জুরাইজ রহমতুল্লাহি আলাইহির মা জুরাইজকে কি বদদুয়া দিলেন? জুরাইজ রহমতুল্লাহি আলাইহির মা বদদুয়া দিলেন, আল্লাহ আমার জুরাইজকে পতিতা মেয়ের চেহারা না দেখাইয়া মরণ দিও না, বেবিচারী নারীর চেহারা না দেখাইয়া মরণ দিও না। মায়ের বদদুয়া করতে দেরি মহান আল্লাহ কবুল করতে দেরি নাই। বেবিচারিণী কিছুদিন পরে দেখা গেল বেবিচারিণী নারী সিদ্ধান্ত নিল, এক বেবিচারিণী নারী সিদ্ধান্ত নিল, আমি জুরাইজকে জনসম্মুখে বেইজ্জতি করব। এই কথা বলে এক বেবিচারিণী নারী তার সৌন্দর্য প্রদর্শন করে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির সামনে আসলেন। জুরাইজ রহমতুল্লাহ আলাইহির নীরব নিস্তব্ধ করে ডুইকা জুরাইজের সামনে তার সৌন্দর্য প্রদর্শন করে তার দিকে ডাকতেছে। আল্লাহর ওলি জুরাইজ তার দিকে তাকাইলেন না, তাকে তিরস্কার করে বৎসনা করে তাকে তাড়াইয়া দিলেন। এবার বেবিচারিণী নারী জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে সরে এসে এক রাখালের কাছে গিয়া রাখালের সাথে খারাপ কাজ করলো, জিনার কাজ করলো। জিনার কাজ করার পরে ওই বেবিচারিণী নারীর পেটে সন্তান চলে আসলো। কিছুদিন পরে ওই বেবিচারিণী নারী সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করে জনসম্মুখে আইসা মানুষগুলাকে ডাইকা বলতেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা যাকে ওলি মনে করো, পীর মনে করো, বুজুর্গ মনে করো, দেখো তোমরা কাকে বুজুর্গ মনে করো, পীর মনে করো। এই যে জুরাইজ যাকে তোমরা ওলি মনে করো, ওই জুরাইজ আমার সঙ্গে খারাপ কাজ করেছে, জিনার কাজ করেছে, যার ফলে আমার গর্ভে তার সন্তান এসেছে। আমি কুলের সন্তানটিকে নিয়ে এসেছি, দেখো তোমরা। এই কথা বলতে দেরি জনগণ হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহিকে তারা গালিগুলাজ করলো, বৎসনা করলো, তিরস্কার করলো। মুহূর্তের ভিতরে তার ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল। মুহূর্তের ভিতরে চুরমার করে দিল। এবার হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আহারে, এটা আমার মায়ের বদদুয়ার ফসল। মা যে বদদুয়া দিয়েছিলেন, এই বদদুয়ার ফসল। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ওযু করলেন, নামাজ পড়লেন, আর জনগণকে ডাক দিয়ে বলেন,
ও আমার কওমের লোকেরা, ঠিক আছে তোমরা আমাকে তিরস্কার করেছো, আমাকে ভৎসনা করেছো। যেই বালক সন্তানটি আমার সামনে উপস্থিত করে বলা হচ্ছে এটি আমার সন্তান, আমার অপকর্মের সন্তান, মেহেরবানি করে আমার এই সন্তানটাকে আমার কাছে একটু দাও। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি সন্তানের কাছে গিয়ে বললেন, ও বাবু, ও বৎস, তুমি বলো তো দেখি তোমার বাবাকে, মান আবুকা, তোমার বাবাকে। এবার কুলের শিশু যেই মাত্র জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বললেন, এ সন্তান তোমার বাবাকে, সাথে সাথে ওই শিশু কুলের সন্তানটি আল্লাহ তাআলা ওই কুলের সন্তানের জবান খুলে দিলেন। কুলের সন্তানটি বলতে শুরু করলো, আমার বাবা হলো রাখাল। আল্লাহু আকবার। কুলের সন্তানটির জবান সাথে সাথে আল্লাহ খুলে দিলেন, আর কুলের সন্তানটি বলতে শুরু করলো যে আমার বাবা জুরাইজ না, জুরাইজের উপরে অপবাদ দেওয়া হয়েছে, আমার বাবা হলেন রাখাল। রাখালের সাথে আমার মা খারাপ কাজ করেছে, ফলে আমি জন্ম হয়েছি জুরাইজের বাবা। জুরাইজ আমার বাবা না, রাখাল আমার বাবা। সাথে সাথে কওমের লোকেরা জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কাছে মাপ চাইতে শুরু করলেন, আমাদেরকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমরা বুঝি নাই, আমাদেরকে মাফ করে দাও। এবার জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, ঠিক আছে, এটা তোমাদের দোষ নয়, এটা আমার মার বদদুয়া। আমার মা আমাকে ডেকেছিলেন, মায়ের ডাকে সাড়া না দিয়ে আমি নফল ইবাদতে নামাজে মগ্ন ছিলাম, সেজন্য মা আমাকে বদদুয়া দিয়েছিলেন, আল্লাহ যেন আমাকে বেশ্যা নারীর চেহারা না দেখাইয়া মরণ না দেয়। সেই হিসাবে আমার মার দোয়াতে কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবার কওমের লোকেরা বলেন, হুজুর আমরা তো আপনার হুজরাখানা, আপনার ঘর ভেঙেছিলাম, আমরা আপনার ঘরটাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বললেন, না, স্বর্ণ দিয়ে আমার ঘর বানিয়ে দেওয়া লাগবে না, মাটি দিয়ে বানিয়ে দাও। শেষ পর্যন্ত জনগণ হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির কামরা বানিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, জুরাইজ রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র কি করছিলেন, মায়ের কথার জবাব দিয়েছিলেন না, এটাই ছিল অপরাধ। আর মা বদদুয়া দিয়েছিলেন, যার ফলে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি কতটুকু অপদস্থ হয়েছেন দুনিয়াতে। আর ইনি একজন আল্লাহর খাঁটি ওলি, আল্লাহর ওলিকে যদি আল্লাহ ছাড় দিলেন না, মায়ের বদদুয়া তার ব্যাপারে কবুল করে নিলেন। আজ দুনিয়ার সন্তানেরা তোমরা বিবির পাল্লায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, তোমরা মা বাবাকে কত কথা বলো, কত গালি করো। এমনকি এমন নাফরমান কিছু সন্তান রয়েছে, মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে ফেলে। সাবধান, মা বাবা এমন এক জিনিস, তারা যদি অন্তর থেকে দোয়া করে ফেলে, করতে দেরি হবে, তাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমার মুসলমান ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির পারস্পরিক হক নিয়ে আলোচনা করতে গিয়ে, বান্দার পারস্পরিক হক অধিকারের কথা আলোচনা করতে গিয়ে এক নম্বরে মা বাবার হকের আলোচনা করেছেন। মা বাবার হকের আলোচনা করতে গিয়ে বলেছেন, মুলাখ্খাসভাবে বলেছেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। সুতরাং আজ থেকে আমরা নিয়ত করব, মা বাবা যত আমাদেরকে গালি করুক, আমাদের হক যত নষ্ট করুক, আমাদেরকে যা কিছু করুক না কেন, আমাদের জবান দ্বারা আমরা কোনোদিন মা বাবাকে আমরা কষ্ট দিব না, আমরা কোনোদিন কষ্ট দিব না। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার হকের পরে আল্লাহ পাক বলেছেন, ওয়াবিদিল কুরবা,
নিকটাত্মীয় যারা আছেন তাদের হক আদায় করো। নিকট আত্মীয়দের ভেতরে রক্তের বন্ধন যারা রক্তের বন্ধনের আত্মীয় ভাই বোন ফুফু এইভাবে রক্তের বন্ধনের আত্মীয় যারা আছে তাদের হক আদায় করো। আফসোসের সাথে বলতে হয় আজ সমাজে রক্তের বন্ধনের আত্মীয়কে এমন কষ্ট দেয় যেটা অন্যরা এই কষ্ট দিতে পারে না। আফসোস লাগে। একই মায়ের ঘর থেকে জন্ম, ভাই ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, ভাই ভাইকে হত্যা করে ফেলে, ভাই বোনের খোঁজ নেয় না, বোন ভাইয়ের খোঁজ নেয় না। সাবধান সাবধান। আল্লাহ পাক বলেছেন ওয়াবিদিল কুরবা, রক্তের আত্মীয় যারা আছে তাদের হক আদায় করো। তাদের হকের বেলায় যদি কারচুপি করো, হাসরের ময়দানে মহান আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। সমাজে দেখা যায় অনেক ভাইয়েরা বোনের হকের বেলায় অনেক কারচুপি করে। বোন উত্তরাধিকারী সূত্রে বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে যেই ভাগ পায়, দেখা যায় ভাই সেই ভাগটা দিতেও রাজি না। বোন যদি কোনো ক্ষেত্রে নিয়ে যায়, ওই ভাই আর কোনোদিন ওই বোনের সাথে সম্পর্ক রাখে না, যোগসূত্র রাখে না, আর বলে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। না, সাবধান। বোন তার প্রাপ্য নিয়েছে, সেটা ছিল তার প্রাপ্য। সুতরাং তার প্রাপ্য নেওয়ার পরে যদি তার সঠিক মতন আপনি দেখশন করেন, খেয়াল করেন, খবর রাখেন, তাহলে বোনের হক আপনার আদায় করা হবে। না হয় ভাই হিসাবে আপনার হক আদায় করা হবে না। বোন যদি আল্লাহর আদালতে মামলা করে, আপনি ভাই হিসাবে জবাবদিহি করতে হবে। আমার ভাইয়েরা, অনেক সময় দেখা যায় বোনের হক, বোনের মৌরুসি সম্পদ ভাই আত্মসাৎ করে ফেলে। সাবধান সাবধান। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দার হক নষ্ট করার কারণে সাতবুক জমিন বান্দার হক নষ্টকারী বান্দার গলায় আল্লাহ ঝুলাইয়া দিবেন। সুতরাং আমাদের থেকে যেন কোনোভাবে যেন আমাদের আত্মীয়দের, রক্তের আত্মীয়র হক যেন কোনোভাবেই যেন নষ্ট না হয়, আমরা সেই দিকে খেয়াল করব। এজন্য মুসলমান বন্ধুরা আমার, বোন ভাইয়ের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, বোনের সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। বোনের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এই হিসাবে আমরা সচেতন থাকতে হবে। না হয় হাসরের ময়দানে মালিকের আদালতে আমাদের জবাব দেওয়া লাগবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াতামা, এতিমদের হক আদায় করো। এতিম কারা? মানব জাতির মধ্যে এতিম হলো ওই ব্যক্তি, নাবালক অবস্থায় যেই ব্যক্তির বাবা মারা যায় তাকে এতিম বলে। আমাদের সমাজে অনেক এতিম সন্তানরা রয়েছে যাদের ছোটবেলায় বাবা মারা যাওয়ার পরে তাদের দেখভাল দেখশন চাচার হাতে উঠে, কিন্তু দেখা যায় এমন নিমক হারাম কিছু চাচারা রয়েছেন, মারা যাওয়া সন্তান এতিম সন্তানের সম্পদ তাদের নামে লিখে নেয়, তাদের অর্থগুলো আত্মসাৎ করে ফেলে। সাবধান সাবধান। এতিমদেরকে কোনোদিন কোনোভাবে এতিমদেরকে কষ্ট দিবেন না, এতিমদের হক নষ্ট করবেন না। আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো বলছি, সুবিস্তারিতভাবে আলোচনা করার অবকাশ নেই। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল মাসাকিন, মিসকিনদের হক আদায় করো। মিসকিন হলো নিঃস্ব, যার কিছুই নেই। এই মিসকিন যারা আছে, মিসকিনদের হক আদায়ের বেলায় আমাদের যেন
কোনোভাবেই যেন ত্রুটি না হয়। এজন্য আমরা মিসকিনদেরকে আমরা যথাসাধ্য আমরা তাদের দেখশন নিব, খবর নিব, তাদের হক আদায় করব। না হয় তাদের হকের বেলায় ত্রুটি করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পাওনার কথা আলোচনা করার পরে বান্দার পারস্পরিক আলোচনা করতে গিয়া 1 নম্বরে মা বাবার হকের কথা আলোচনা করেছেন। মা বাবার হকের বেলায় আলোচনা করতে গিয়া আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সমস্ত সন্তানের কাছে মা বাবার 1 নম্বর পাওনা হলো তারা যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। এই কথা আলোচনা করার পরে আল্লাহ পাক সূরাতুন নিসার এই 37 নম্বর আয়াতে কারিমায় বলেন মা বাবার হকের পরে আল্লাহ পাক বলেন মানব জাতির পারস্পরিক রক্তের বন্ধনের আত্মীয় যারা তাদের হক আদায় করার কথা বলেছেন। আত্মীয় রক্তের আত্মীয়র হক আদায় করার বেলায় পরে আদায় করার পরে আল্লাহ বলেন এতিমদের হক আদায় করো। এতিমের হক আদায় করার পরে আল্লাহ পাক বলেন মিসকিন যারা রয়েছে সমাজে মিসকিনদের হক আদায় করো। মিসকিনদের হক আদায় করার পরে আল্লাহ পাক বলেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা প্রতিবেশীর হক আদায় করো, তোমার প্রতিবেশীর হক আদায় করো। আয়াতের মধ্যে প্রতিবেশী 2 প্রকার আল্লাহ পাক উল্লেখ করে বলেন ওয়াল জারি যিল কুরবা নিকটবর্তী প্রতিবেশী। নিকটবর্তী প্রতিবেশী যারা তাদের সাথে তাফসীরের কিতাবে লেখেন আত্মীয়র সম্পর্ক আছে, তারা আবার নিকটবর্তী প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব তারা শুধুমাত্র প্রতিবেশী, নিকটবর্তী প্রতিবেশী হোক বা প্রতিবেশী হোক তাদের হক আদায় করো, তাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করো না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াসসাহিবি বিল জামব, সাথী সঙ্গী যারা আছে সাথী সঙ্গীদের হক আদায় করো, সাথী সঙ্গীদের হক নষ্ট করো না। একতার ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন একটা মানুষ গাড়িতে সওয়ার হয়ে কোথাও যাচ্ছে, একটা গাড়িতে যদি সিট থাকে 3টি, ড্রাইভার যদি 4 জন লোক বসিয়ে ফেলে তাহলে সে তার সাথীদের হক নষ্ট করলো। গাড়ির 3টি সিটের মধ্যে 3 জন লোককেই বসাতে হবে, 4 জন লোক বসালেই তার সাথীর হক নষ্ট করা হয়ে যাবে। তাফসীরের কিতাবে আরো উল্লেখ করেন একজন লোকের সঙ্গে তুমি চলতেছো, তোমার সাথী তার সামনে ধূমপান করে দুয়া চারলা, আর তোমার এই সাথী কষ্ট পাইল, তুমি তার হক নষ্ট করলা। সুতরাং সে যদি তোমাকে মাফ না করে আল্লাহর কাছে তুমি মাফ পাইবা না। এজন্যে আমাদের সাথী বন্ধু যারা রয়েছেন তাদের হক রয়েছে, আমরা যেন তাদের সঙ্গে যেন আমরা কোনো খারাপ ব্যবহার না করি, তাদের হক যেন নষ্ট না করি। এরপরে আল্লাহ বলেন ওয়া বিনিস সাবিল, মুসাফিরের হক আদায় করো। মুসাফিরের হক আদায়ের বেলায় আল্লাহ তাআলা বলেছেন, শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম। ও পৃথিবীর মানুষেরা, সূরাতুন নিসার 37 নম্বর আয়াতের শেষ লগ্নে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদের যেই কর্মচারী রয়েছে, কাজের বুয়া রয়েছে,
তোমাদের যেই সমস্ত গোলাম রয়েছে, যদিও এখন গোলামের প্রচলন নাই, আমরা যেই গোলামকে আমরা যেই ভাষায় ব্যবহার করি, আমরা কাজের বুয়া বলি, চাকরও বলি। তোমাদের কাজের বুয়া, তোমাদের চাকর বলো, কাজের বুয়া বলো, গোলাম বলো, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। সাবধান সাবধান, তাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, তাদের সঙ্গে যদি তোমরা সুন্দর আচরণ না করো, তাহলে মহান আল্লাহ তোমাদেরকে মাফ করবেন না। তারা যদি আল্লাহর আদালতে মামলা করে, তোমরা আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন কোনো সুযোগ থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের সঙ্গে, খাদেমদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি মায়ার নবীর খেদমতে 10 বছর পর্যন্ত আমি ওনার খেদমত করেছি। এই 10 বছরের ভেতরে মায়ার নবী আমাকে কোনো দিন দমক দিয়ে কথা বলেন নাই। আমার সঙ্গে একটা দিনের একটা মুহূর্তে কোনো দিন মায়ার নবী আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য আমাকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অর্থ দিয়েছে। সেজন্য যে আমরা আমাদের খাদেমদের সাথে, আমাদের গোলামদের সাথে, কাজের বুয়াদের সাথে খারাপ ব্যবহার করব, এটা কোনোদিন ঠিক না। তারা যদি আমাদের নামে আল্লাহর আদালতে মামলা করে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদের জবাবদিহি করা লাগবে। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আমরা আজ সমাজে দেখতে পাই আঙ্গুল ফুলে খোলা গাছ, এমন কিছু মানুষ যে এক পর্যায়ে ছিল নিঃস্ব, হঠাৎ করে ধনী হয়ে গেছে, বড় হয়ে গেছে, যার কারণে তার ভিতরে অহংকার, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কাজের বুয়াদের সাথে অভদ্র ব্যবহার করে। মনে রাখবেন, যেই আল্লাহ তোমাকে অর্থের মালিক বানিয়েছে, যেই আল্লাহ তোমাকে বাদশা বানিয়েছে, যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতার লোভে পড়ে অহবিকার বশত হয়ে তুমি নিরীহ মানুষের উপর জুলুম করছো, অত্যাচার করছো। যে আল্লাহ তোমাকে ক্ষমতার মস্তদে বসিয়েছে, যে আল্লাহ তোমাকে অর্থ দিয়েছে, মালওয়ালা বানিয়েছে, মুহূর্তের ভিতরে সেই আল্লাহ তোমাকে চাকরের, কাজের বুয়ার জায়গায় নিয়ে যেতে পারে। আওয়াজ করে বলেন ঠিক না আমার মুসলমান ভাইয়েরা? সুতরাং আমরা ক্ষমতার অপব্যবহার করব না, আমরা ক্ষমতার অপব্যবহার করব না। ক্ষমতার অপব্যবহার করলে জালেমকে আল্লাহ ছাড় দেন নাই। জালেমের মেয়াদ যদিও দীর্ঘ হয়, কিন্তু তার অপদস্থতা, লাঞ্ছনা বড় কঠিন হয়, যেটা আমরা আমাদের চাক্ষুষভাবে আমরা আমাদের দেশে জুলাই বিপ্লবে দেখেছি। সুতরাং সেখান থেকে সবক হাসিল করা দরকার, সেখান থেকে আমরা সবক নেওয়া দরকার। আমরা যেন কোনো ক্ষেত্রে যেন আমরা জুলুম না করি, অন্যায় না করি, অত্যাচার না করি, আমরা সেখান থেকে সবক হাসিল করতে হবে। সুতরাং সূরাতুন নিসার এই ৩৬ নম্বর আয়াতের সংক্ষিপ্ত আলোচনার ভেতরে আমরা যা বুঝলাম, বান্দা যদি আল্লাহর হক আদায় করে, পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ পাক খুশি হয়ে বান্দাকে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানায় দিবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর পরবর্তীতে
বান্দা পরস্পরে একে অপরের যা যা পাওনা রয়েছে সেগুলো আমাদের আদায় করতে হবে। আর যদি বান্দার হক কোনোভাবে আমার নষ্ট হয়ে যায় তাদের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, যে কোনো মূল্যে তাদের কাছ থেকে আমাদের মাপ চেয়ে নিতে হবে, নতুবা আল্লাহ পাক আমাদের মাফ করবেন না। মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতের সংক্ষিপ্ত কথাগুলো আমরা শুনলাম। আসুন, খুতবার ভেতরে আমি আপনাদের খেদমতে দুটি হাদিস পড়েছিলাম। এক নম্বরে হাদিস পড়েছিলাম, আল্লাহর রসুল বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রসুল বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত পা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে বোঝা গেল প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যার থেকে অপর মুসলমানের জান মাল ইজ্জত আব্রু হেফাজত থাকে, সেই প্রকৃত মুসলমান। নামকে ওয়াস্তে দাবি করলে মুসলমান হওয়া যায় না, কাজে কর্মে প্রমাণ করতে হবে আমি মুসলমান। তুমি মুসলমান দাবি করো আর তুমি অন্য নারীর বেইজ্জতি করো, মুসলমান দাবি করো তুমি ভাইয়ের হক নষ্ট করো, মুসলমান দাবি করো বোনের হক নষ্ট করো, মুসলমান দাবি করো জনগণের হক নষ্ট করো, মুসলমান দাবি করো অন্যের অগোচরে গীবত গেয়ে তার হক নষ্ট করো। তুমি মুখে মুসলমান দাবি করতে পারো, প্রকৃতপক্ষে তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তুমি মুনাফিক। আওয়াজ করে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সুতরাং মুখে দাবি করলে মুসলমান হওয়া যায় না, কাজে কর্মে প্রমাণ দেওয়া লাগবে। দ্বিতীয় আরেকখানা হাদিস খুতবাতে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, হারাম ভাবে নাহক ভাবে যদি সামান্য খাবার খেয়ে যদি তুমি তোমার শরীরকে তুমি লালন পালন করো, হারাম ভাবে সামান্য এক লুকমা গাঁজা খাওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আল্লাহ তাআলার অপুরন্ত শান্তির জায়গা জান্নাতে আল্লাহ তোমাকে প্রবেশ করাবে না। হারাম খাওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবে না। সুতরাং হারামভাবে না হকভাবে আমরা যেন কাহারও হক নষ্ট না করি। নষ্ট করে যদি হক নষ্ট করে কাহারও কোনো অর্থ যদি আমরা যদি নষ্ট করে ফেলি, তাহলে সাবধান আমরা যেন এমন না করি খাইমু হক নষ্ট করে খায়া শরীর বাড়াবো। এই জাসাদকে, এই জিসিমকে, এই শরীরকে আল্লাহ জান্নাতে দিবে না, এই শরীর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমরা এই সংক্ষিপ্তভাবে যে কথাগুলি বললাম, এই আলোচনা থেকে আমরা অন্ততপক্ষে এই কথাটা বুঝবো, আমরা যেন কোনোভাবে বান্দার হক নষ্ট না করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দান করেন।